আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা নিশ্চয় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা। তো নতুন একটা বিষয় সারা দেশে আবার শুরু হয়েছে, যে শ্রমিক সংঘর্ষ। ঢাকা এবং সারা দেশে বিভিন্ন জায়গা শ্রমিকরা নতুন দাবি নিয়ে আন্দোলন করতেছে, যে তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য। তো আসলে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যা করতেছে এবং দেশের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, এই সময় নতুন দাবি দাবা পেশ করা আসলে দেশকে হুমকির মুখে নিয়ে যাওয়া। তো আপনারা যারা শ্রমিক আছেন, তারা আসলে অনেক পরিশ্রম করেন এবং আপনাদের ভালো হোক, এটা আমরা সবাই চাই। কারণ আমাদের আত্মীয় স্বজনও গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আছে। তবে প্রাসঙ্গিকভাবে একটি জিনিস বলতে চাই, বর্তমানে বেসরকারি খাত গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের যে বেতন আছে, আমি মনে করি অনেকটা যৌক্তিক এবং খুব ভালো মানের স্ট্যান্ডার্ড মানের একটা বেতন কাঠামো আছে। সর্বনিম্ন 12,000 টাকা একজন হেল্পারের বেতন। সব মিলিয়ে একজন হেল্পার 15,000 টাকার মতন পায়। 12 থেকে 15,000, 16,000, ওভারটাইম বেঁধে কম বেশি হতে পারে। এবং একজন অপারেটর প্রায় 18 থেকে 20-22,000 টাকা পর্যন্ত একজন অপারেটর পেয়ে থাকে। তো দেখেন, বাংলাদেশের এইরকম প্রেক্ষাপটে একটা শ্রমিক বা একজন গার্মেন্টস কর্মী, তাদের শিক্ষাগত যোগ্যতা যেরকম থাকে, ওই প্রেক্ষাপটে এইরকম একটা স্যালারি যে পাইতেছে, এটা কিন্তু কম না, অনেক। একজন আইএ বিএ পাশ করেও একটা ছাত্র বা একজন মানুষ অন্যান্য সেক্টরে গেলে তার কিন্তু স্টার্টিং স্যালারি এরকম হয় না। তাকে অনেক কষ্ট করে এই 20 থেকে 25,000 টাকার স্যালারি পাইতে হলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হয়, অনেক অনেক বছর পর এবং অনেকটা কঠিন সংগ্রামের পর তার এই একটা অবস্থানে আসে 20 থেকে 25,000 টাকা স্যালারি পাইতে। সেক্ষেত্রে একজন গার্মেন্টস কর্মী 15 থেকে 20,000 টাকা স্যালারি পাইতেছে। হয়তো পরিশ্রমটা বেশি হয় অবশ্যই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ভালো মানের স্যালারি পাইতেছে। তো এই বর্তমানে যে প্রেক্ষাপটে নতুন সরকার আসছে, পুরনো স্বৈর শাসক গেছে, তো এর মধ্যে আপনারা যদি নতুন এই দাবি দাওয়া পেশ করেন, এটা আসলে যৌক্তিক হয় না। একটা সরকারকে চাপে ফেলে দীর্ঘ 16-17 বছর কিছু বলতে পারেন নাই, অনেক দুঃখ কষ্ট জমা আছে, কিন্তু এখন দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে আছে। এই অবস্থায় আপনারা যদি এই দাবিগুলা তোলেন, আসলে দেশের জন্য অনেক বড় হুমকির কারণ হবে, নাশকতা হবে, এবং যারা উস্কানিদাতা আছে তারা উস্কানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল অরাজকতার মধ্যে নিয়ে যাবে। এই শ্রমিক ভাইদের বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা এই এই দাবিগুলো প্রত্যাহার করেন এবং অন্যান্যদের সাথে বিবেচনা করে দেখেন যে আপনাদেরকে আসলে অনেক কম দেওয়া হয় কিনা বা কম পাচ্ছেন কিনা। ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলো দেখবেন, দেখে বিবেচনা করে তারপর আপনারা সিদ্ধান্ত নেন। তবে আমার ব্যক্তিগত মতামত, যে আপনারা আসলে এই দাবিগুলো করছেন, জানি না কারো উস্কানিতে করতেছেন কিনা বা কেউ আপনাদের ইন্ধন দিচ্ছে কিনা, তবে এই দাবিটা কিন্তু যৌক্তিক না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা দেশটাকে শান্তি এবং নিরাপত্তা রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য, এবং দেশকে বিশেষ করে গার্মেন্টস সেক্টরকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ স্থিতিশীল পরিবেশ থাকা খুব জরুরি। তাই আপনারা পরিবেশটা স্থিতিশীল রাখবেন, নিজেদের এবং দেশের চিন্তা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।